আজ আমি নিয়ে এসেছি নতুন সিলেবাসে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই প্রশ্নগুলো কাজে আসবে। দ্বাদশ শ্রেণীতে যারা উঠবে তারা সেমিস্টার 3 ও সেমিস্টার 4 পরীক্ষা দেবে। যেহেতু তোমাদের 11-এ সেমিস্টার 1 ও সেমিস্টার 2 পরীক্ষা হয়ে গেছে, তাই দ্বাদশ শ্রেণীতে তোমাদের সেমিস্টার 3 ও সেমিস্টার 4 পরীক্ষা হবে। ঠিক আগের মতনই সেমিস্টার 3 পরীক্ষাও হবে এমসিকিউ 40 নম্বরের কোশ্চেন অ্যান্সার, আর সেমিস্টার 4 তোমাদের ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে আজকে আমি তোমাদের ইতিহাসে যে দ্বাদশ শ্রেণীতে একটা অধ্যায় আছে ঔপনিবেশিক ভারতের শাসন, এই ঔপনিবেশিক ভারত শাসন অধ্যায় থেকে আমি আজকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। 1909 খ্রিস্টাব্দে বাংলার কার্যনির্বাহ পরিদর্শকের সদস্য হন কিশোরীলাল গোস্বামী। নেক্সট দেখো, পার্সিভাল স্পিয়ার কত খ্রিস্টাব্দে আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনে প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন? 1909 খ্রিস্টাব্দে। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা কতজন সদস্য নিয়ে বড়লাটের ভারত শাসন পরিষদ গঠিত হয়? 7 জন। নেক্সট দেখো, মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা বড়লাট তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকতেন? ব্রিটিশ পার্লামেন্টের কাছে। মন্টেগু কে ছিলেন? ভারত সচিব। কোন আইনের দ্বারা ভারতের একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনের দ্বারা। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের সদস্য সংখ্যা কত নির্ধারণ করা হয়? 375 জন। কোন আইনের মাধ্যমে চেম্বার অফ প্রিন্সেস গঠন করা হয়? মন্টেগু চেমসফোর্ড আইন। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটায় কবে? 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন। কাউন্সিল আইন বলা হয় 1909-এর সংস্কার আইনকে। মরলে মিন্টো শাসন সংস্কার আইন অনুযায়ী কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কত করা হয়? 60 জন। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইন পাশ হয় কবে? 1919 খ্রিস্টাব্দে। মন্টেগু স্পোর্ট শাসন সংস্কার আইন দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন কে? অ্যানি বেসান্তে। কোন আইন দ্বারা বড়লাটের শাসন পরিষদ গঠন করা হয়? 1919 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। মুসলিম লীগ কোন আইনকে গণতন্ত্র ও স্বাধীনতা ধ্বংসকারী বলে অভিহিত করেন? 1935-এর ভারত শাসন আইনকে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে ভোটদানের অধিকার পেয়েছিল 14% মানুষ। আরে বন্ধুর, রাউলেট কমিশনের অপর নাম কি? সিডিসন কমিশন। উকিল নেই, দলিল নেই, আপিল নেই, রাউলাট আইন সম্পর্কে এই উক্তিটি কে করেছিলেন? গান্ধীজি। স্যার সিডনি রাউলাট ছিলেন ইংল্যান্ডের বিচারপতি। রাউলাট আইনের প্রতিবাদী গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে কত তারিখে সারা দেশে ধর্মঘটের ডাক দেন? 6ই এপ্রিল। রাউলাট সত্যাগ্রহের সময় গান্ধীজিকে 1919 খ্রিস্টাব্দে কত তারিখ গ্রেপ্তার করা হয়? 10ই এপ্রিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919-এর 13ই এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন গান্ধীজি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত সরকারি কমিটির নাম ছিল হান্টার কমিটি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কসাইখানা
গণহত্যার সঙ্গে সমতুল্য বলে কথা বলেছিলেন সি.এফ. অ্যান্ড্রুজ। শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন হুইটলি কমিশন। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলেন মাদ্রাস লেবার ইউনিয়ন। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয় একজন বিদেশির নাম হল ফিলিপ প্ল্যান্ট। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে? সোমনাথ লাহিড়ী। মিরাট ষড়যন্ত্র ঘটে কবে? মিরাট ষড়যন্ত্র ঘটেছিল 1929 খ্রিস্টাব্দে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা হয় কোথায়? কানপুরে। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1925 খ্রিস্টাব্দে। গান্ধীজি কোন আইনকে উকিল নেই, দলিল নেই, আপিল নেই বলে উল্লেখ করেছিলেন? 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনকে। রাওলাট আইনকে ভয়াবহ ভ্রান্তি বলে অভিহিত করেছিলেন অমৃতবাজার পত্রিকা। রাওলাট আইনের বিরুদ্ধে যে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হন তার সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী। রাওলাট আইন সত্যাগ্রহ প্রত্যাহার করে নেন কবে? না জুলাই মাসে 1919 খ্রিস্টাব্দে। কতজন শ্রমিক নেতাকে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়েছিল? 33 জন। ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টি ও তার সকল শাখা সংগঠনের নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কবে? 1933 খ্রিস্টাব্দে। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন ডাঙ্গে। তাহলে বন্ধুরা, এই গেল আমার দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 ইতিহাসের ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি তোমাদের এগুলো সেমিস্টার 3 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট বিষয় নিয়ে নেক্সট ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।